আনন্দ উৎসব বা ভালোবাসায় মিষ্টির সাথে কিন্তু যুগ যুগ ধরে একটি সম্পর্ক রয়েছে। তাই আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি খেজুরের মিষ্টির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। আমি এখানে বাদাম নিয়েছি 100 গ্রাম মতো, আর নিয়েছি 150 গ্রাম মতো খেজুর। খেজুরটা আপনারা চেষ্টা করবেন একটু নরমটা নেওয়ার। বাদামের গায়ে দেখুন এখানে একটা আবরণ আছে, এটা তুলে নিতে হবে। এটা তুলে নেওয়ার জন্য বাদামটাকে আমি ভেজে নেব। আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে হালকা গরম করে এখানে আমি বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। আমি এখানে দেখুন চেক করে নিচ্ছি। দেখুন বাদামটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এই জন্য আমি এখন বাদামটা নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন এটা কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। বাদামগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরো কিছু বাদাম অ্যাড করতে পারেন। বাদামগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দেখুন খেজুরগুলো থেকে আমি বীজটাকে বের করে সেট করে নিয়েছি। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আমি বাদামগুলোকে এখানে ভালোভাবে একটু ভেজে নেব। আপনারা এখানে ঘিটা স্কিপ করবেন না। যদি ঘি বা বাটার কিছু অ্যাড করেন তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি বাদাম আর খেজুরটাকে খুব ভালোভাবে এখানে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। যেহেতু খেজুরটা আমি এখানে ব্লেন্ড করিনি, খেজুরটা নরম ছিল, তাই আপনারা যদি এখানে খুরমা খেজুর অ্যাড করতে চান তাহলে অবশ্যই এটা বাদামের সাথে ব্লেন্ড করে নেবেন। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো চিনির পাউডার। চিনিটা আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন অথবা পাটায় বেটে নেন তাহলে চিনি পাউডার তৈরি হয়ে যাবে। সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে বাড়তি কোনো পানি অ্যাড করা যাবে না, যেহেতু এই মিষ্টিটা সংরক্ষণ করে রাখবো। পানি অ্যাড করলে মিষ্টিটা খুব বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমি এখানে কিছু বাদাম অ্যাড করে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য। বাদামগুলোকে আমি কেটে আগেই চপ করে রেখেছিলাম। সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। ডো থেকে দেখুন হালকা তেল ছেড়ে দিয়েছে। ডোটা দেখুন কেমন চকলেটি ভাব এসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য।
খুব বেশি ঠান্ডা আমি এটাকে করিনি, হালকা একটু গরম ছিল। তখন আমি এটাকে রোলিং একটা শেপ দিয়ে নেব। আমার এখানে 2টা মতো রোল হয়েছে। আমি হাত দিয়ে দেখুন মাঝ বরাবর একটু চাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় মিষ্টির শেপ বা যেভাবে আপনারা কেটে রেখে দিতে পারেন। এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগবে। আমি এখানে আরো কিছু ক্রিম অ্যাড করব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা দিলে মিষ্টিটা খেতেও ভালো লাগবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম। এখানে আমি কিছু চকলেট নিয়েছি, চকলেটগুলোকে আমি 30 সেকেন্ড মতো মাইক্রো ওভেনে গলিয়ে নেব। গলিয়ে আমি ক্রিমের উপরে দিয়ে দেব। এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। ক্রিমের উপরে দেখুন চকলেটের একটা স্তর আমি এখানে দিয়ে দিয়েছি। আবার আমি উপরে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি রেখে দিব ফ্রিজে আধা ঘন্টার জন্য। 30 মিনিট পর দেখুন আমি এটাকে কেটে নিচ্ছি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।